প্রথমেই আমাদের সকল মিডিয়া বন্ধুদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা বরাবরই আমাদের পাশে থেকেছেন। আজ সন্ধ্যা থেকে অনেকেই ফোন করছেন প্রতিক্রিয়া জানানোর জন্য। দেখুন, আজকের দিনটা আমাদের কাছে মোটেও আনন্দের তো নয় এবং উল্লাসেরও নয়। আমরা যারা ২০১৬ প্যানেলের যোগ্য শিক্ষক-শিক্ষিকা হিসেবে চিহ্নিত সুপ্রিম কোর্ট দ্বারা, সিবিআই দ্বারা, আমরা আদতে কেউ এই পরীক্ষাটাই দিতে চাইনি। আমরা মানসিকভাবে অত্যন্ত মর্মাহত। আমরা কেউ মানসিক প্রস্তুতি নিতে চাইনি, পারিনি। আমাদের বিভিন্ন ধরনের সামাজিক গ্লানি, ক্লান্তি, শারীরিক অসুস্থতা আপনারা দেখেছেন। আমরা দীর্ঘদিন রাস্তার আন্দোলনে ছিলাম, আপনারা সঙ্গে ছিলেন আমাদের। এবং একই সাথে আমরা দীর্ঘ ২ বছর যাবৎ আইনি লড়াই করছি, এখনও করছি। সেই রকম জায়গায় দাঁড়িয়ে বিগত ১৪ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের যে পরীক্ষাটি হয়েছিল, তারই ফলপ্রকাশ কিছুদিন আগে হয়েছে। আজ তার ভেরিফিকেশন তালিকা বেরিয়েছে। সে তালিকায় আমাদের যোগ্য শিক্ষক-শিক্ষিকার অনেকেই নাম রয়েছে, কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে অনেক যোগ্য শিক্ষক-শিক্ষিকার পরীক্ষা কিন্তু ভালো হয়নি। তার দরুন হাই কাট অফ থাকার জন্য অনেকেরই কিন্তু সেই তালিকায় নাম নেই এবং তারা অত্যন্ত বেদনাগ্রস্ত, বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। তাদের সকলের প্রতি আমাদের বার্তা, আপনারা ভেঙে পড়বেন না, মানসিকভাবে জোর রাখুন। আমরা সংঘবদ্ধ ছিলাম এবং আমাদের আইনি লড়াই এখনও চলছে। আমরা মনে প্রাণে কেউই এই ২০২৫-এর চাকরি না, বরং আমাদের আজ থেকে ১০ বছর পুরনো ২০১৬-র যে সব সম্মানের চাকরি, সেই চাকরিটাই ফেরত চাই। এবং আমাদের সুপ্রিম কোর্টের দরজার সামনে আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি কিউরেটিভ পিটিশনের আর্জি নিয়ে। আমরা আশাবাদী যে আমাদের চাকরিটা, যারা আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকা রয়েছি, যারা আমরা কোনোরকম দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমাদের নাম জড়িত নেই, আমরা ফেরত আসবো। একদিন আমরা এই অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার পাবো। আসলে শিক্ষক সমাজের মধ্যে আমরা হলাম সেই ব্যতিক্রমী অংশ, বা হতভাগাও বলতে পারেন, যাদের সহজে দাগিয়ে দেওয়া হয়। একসময় ওয়েটিংরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পুরো প্যানেলটা ক্যানসেল করেছে রাজনৈতিক ষড়যন্ত্রে বলে। আজকেও আমরা দেখছি যে ফ্রেশার্স আমাদের ছাত্ররা, ভাই বন্ধুরা অনেকেই 60-র মধ্যে 60 পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই তালিকায় নাম পায়নি। কিন্তু তার জন্য কিন্তু কোনো দায়ভার আমাদের কাঁধে এসে বর্তায় না। তাই আমাদের দোষারোপ দেওয়া বন্ধ করুন, এটা অনুরোধ থাকলো সকলের প্রতি। এবং সামনেই নবম দশমের ফলাফল এবং তার সঙ্গে ভেরিফিকেশন তালিকা আসবে। আমি আশাবাদী এবং আ আমরা চাইবো আমাদের সকল যোগ্য শিক্ষক-শিক্ষিকা যেন পুনরায় তাদের সম্মানে চাকরি ফেরত পায় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটাই যে আমরা এই ফলাফলে মোটেও সন্তুষ্ট নই। আমরা মনে প্রাণে আজও আমাদের ২০১৬ প্যানেলের যে যোগ্যতা মানের যে ন্যায্য চাকরি, সেই চাকরিটাই ফেরত চাই। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।